This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। লাঠি হাতে রাত জাগলো সরবেরিয়া। ভোট মিটতেই আতঙ্ক ফিরল বসিরহাটের এই সরবেরিয়া গ্রামে। রাতভর তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ রয়েছে। গ্রামের নিরাপত্তায় পাহারা বিজেপি কর্মী সমর্থকদের, পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে ডেপুটেশন গ্রামবাসীদের। ভোট শেষ, আতঙ্কের শেষ নেই পুরাতন সরবেরিয়া গ্রামে। এই গ্রাম বিজেপি সমর্থক, আর সেই কারণেই ভোট শেষের পর রাতে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। সারা রাত তারা গ্রাম পাহারা দিয়েছেন, রাত জেগে পাহারা দিয়েছেন, মহিলা পুরুষ নির্বিশেষে। এই মুহূর্তে তারা প্রশাসনের কাছে নিরাপত্তা চাইছেন এবং সেই কারণেই তাদের একমাত্র দাবি শান্তি চাই, নিরাপত্তা চাই। কি পরিস্থিতিতে এই দাবি নিয়ে আবার আপনারা জড়ো হয়েছেন? আমরা শান্তি চাই। রাতের বেলা, কাল বৈকাল বেলা মানে ঝামেলা করছে, সব ছুটে এসছে, আর আমরা নিরাপত্তা চাই। আমরা শান্তি যেন, শান্তিগুলো যেন আমরা সব বাচ্চা কাচ্চা নিয়ে যেন সব থাকতে পারি। কিছু তৃণমূল দুষ্কৃতীরা এসে এখানে বিজেপি করি বলে আমরা খুব হামলা পাকিয়েছে। এখানে সামনে গুলিগালাজ, কয়েকটা মানে ছেলেপুলেদের মাথার সামনে দিয়েই গুলি গেছে। হ্যাঁ, খুব একটা ভয়ানকের মধ্যে আমরা দিন রাত কাটাচ্ছি। কি হয়েছিল? আমার কানের পাশ দিয়ে গুলি গিয়েছে কালকে। আমরা ওখানে বসে আছি পোলের ধারে, আমার কানের এখান থেকে গুলি গেছে, একদম কানের পাশ দিয়ে। কানের পাশ দিয়ে। কারা ছিল? আমি আর আমার দাদু বসেছিলাম পাশে। কারা চালালো গুলিটা? কারা চালালো? টিএমসি। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বাঁচবো কি করে? আমরা বাঁচতে চাই, শান্তি চাই। আমরা রাজ্যের পুলিশ চাই না, আমরা কেন্দ্রের পুলিশ চাই। আমাদের বাচ্চাদেরকে নিয়ে কি করে থাকবো? পুলিশের কাছে আমরা এইটাই চাই। আমরা কেন্দ্রের পুলিশের কাছে, রাজ্যের পুলিশকে আমরা চাই না। রাজ্যের পুলিশ এসে আমাদেরকে তাড়িয়ে ঘরে ঢুকে দিয়েছে। রাজ্যের পুলিশ এসে আমাদেরকে তাড়িয়ে ঘরে ঢুকেছে। আমরা শান্তি চাই। এখানটা আমরা সবাই মেয়ে ছেলেরা আমরা শান্তি চাই। প্রত্যেক ভোটের সময় এরকম হয়, কেন করে এরকম? ঘর লুটপাট করে সর্দারপাড়া পুরো ধুলিস্যাৎ করে দিবে। একই কথাবার্তা আমাদের সামনে সবসময় এসে হুমকি দিবে, আমাদের ছেলেদেরকে তুলবো, মার্ডার করে রক্তের সাথে মিশিয়ে দিব, বন্যা বই দিব, এরকম বলে কেন আমাদেরকে? ওরা বলতে চাইছে তোমরা বিজেপি করো, তোমরা দিদিকে ভোট দাও না, যার জন্য তোমরা দিদিকে ভোট দাও না বলে আমরা এটা দিদি জিতলেও আমরা এটা করব, অত্যাচার করব, আর দিদি না জিত সেটাও আমরা অত্যাচার করব। তোমরা কিচ্ছু করতে পারবে না। এই অত্যাচার করার লাইসেন্স পাচ্ছেন কোথা থেকে? আমরা কি করে জানবো? নিশ্চয়ই উপর থেকে দিদি দিচ্ছে মনে হয়। দিদি না দিলে এত পায়, সাহস পায়। দেখুন, মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করবে, মানুষের এটা সার্বিক অধিকার। কিন্তু আমরা ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, এরকম পরিস্থিতির সম্মুখীন আমরা এখনো পর্যন্ত হইনি। এই এখন 2011 সালের পর থেকে আমরা যেরকম পরিমাণে পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, যে আমাকে ভোট দিলে তুমি থাকতে পারবে, আমার বিরুদ্ধে যদি তোমার গণতান্ত্রিক অধিকার, তুমি স্বাভিমান অধিকার তুমি যদি কাউকে প্রয়োগ করো, তাহলে তুমি থাকতে পারবে না। কেন? এটা কেন? আমরা কি অগণতান্ত্রিক রাজ্যে বাস করি? রাত জাগা গ্রাম, রাত থেকে দুপুর গড়িয়েছে, এখনো পর্যন্ত অনেক বাড়িতে রান্না হয়নি। গ্রামবাসীদের একটাই দাবি, ভোট থাকুক, ভোটের ময়দানে। ভোটকে ঘিরে যেভাবে অশান্তি চলছে তাতে ইতি পড়ুক, এই গ্রামের নিরাপত্তার ব্যবস্থা করুক প্রশাসন। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, রাজবাড়ী, সন্দেশখালী। ভোট মিটে গিয়েছে, কিন্তু সন্দেশখালীর মানুষ এখনো পর্যন্ত নিরাপদ বোধ করছে না, যে কারণে নিরাপত্তার দাবিতে তারা ডেপুটেশন পর্যন্ত দিয়েছেন। আর এই সমস্ত কথা মাথায় রেখে নির্বাচন পরবর্তী হিংসা এড়ানোর জন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকছে। আগামী 6 জুন পর্যন্ত রাজ্যে 400 কোম্পানি সেন্ট্রাল ফোর্স থাকছে। 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে 115 কোম্পানি সিআরপিএফ, 118 কোম্পানি বিএসএফ থাকছে, 71 কোম্পানি সিআইএসএফ থাকছে, আর আইটিবিপি থাকছে 36 কোম্পানি, এসএসবি থাকবে 60 কোম্পানি। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে ভোট মিটে যাওয়ার পরেও হিংসা এড়ানোর জন্য। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি রাজ্য সভাপতি, যিনি আবার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি কি বলেছেন একবার শোনা যায়। আমরা আবেদন জানিয়েছিলাম যেন কমসে কম 1 মাস রাখা হয়। তো যাই হোক, 15 দিন নির্বাচন কমিশন তা দিয়েছে। আমরা মোটামুটি খুশি, এবং আমরা চাইবো যে এই কেন্দ্রীয় বাহিনী যেন থানায় না বসে থাকে। এসপিদের হাতে থাকলে পরে কিন্তু মিসইউজ হবে, কোনো কাজে আসবে না, মারামারি হয়ে যাবে, মরে যাবে লোক, তারপরে কেন্দ্রীয় বাহিনীকে সেখানে পাঠাবে। নিরপেক্ষভাবে কাজ করুক, এরকম লোকেদের হাতে থাকুক। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal,
বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।